সে তো সশস্ত্র ভাবে সবসময় চলাফেরা করে বলে আমাদের কাছে সবসময় ইনফরমেশন ছিল এবং আমরা যেহেতু দীর্ঘদিন ধরে তাকে আমরা ফলো করে আসছিলাম। সো আমরা আমাদের র্যাবের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে সে চাঁদা এলাকায় আগমন করছে। সো আমার চৌকস দল পূর্ব থেকে অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে আমাদের র্যাবের দল দেখে সে পালানোর চেষ্টা করে মোটরসাইকেল থেকে এবং সে যখন পালাতে উদ্যত হয় তখন আমার র্যাবের দল তাকে যখন ধরতে যায় সে তখন ধস্তাধস্তি করে এবং এক পর্যায়ে তার পকেটে হাত দিয়ে অস্ত্র বের করার চেষ্টা করে। তখন তাকে নিরস্ত্র করার জন্য তাকে ভূমিতে ফেলে দেওয়া হয়। সে কারণে সামান্য মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং সে কারণেই তাকে ইমিডিয়েটলি আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তরিত। বুশরা আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তার সোশ্যাল মিডিয়া বা অন্যান্য তথ্য থেকে আমরা যেটা জানতে পেরেছি, তার এখানে চাঁদগাঁও এবং পাঁচলাইশ এলাকায় বেসিক্যালি তার যে এন্টি গ্রুপ যে এন্টি গ্রুপের সাথে তার মেইন এটাই ছিল যে মেইন দ্বন্দ্বটাই ছিল তার মাদক ব্যবসাকে কেন্দ্র করে। সো সেই মাদক ব্যবসার আধিপত্য বিস্তারটাকে ধরে রাখার জন্যই বেসিক্যালি তার এন্টি গ্রুপের সাথে তার সংঘর্ষ ঘটে। সামনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমরা যথেষ্ট প্রিপেয়ার্ড আছি এবং আমরা সবসময় আমাদের ছায়া তদন্ত এবং অন্যান্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছি এবং আপনারা বলতে পারেন যে তারই ধারাবাহিকতায় গতকালকে অস্ত্রসহ শহীদুল ইসলাম বুশরাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি।